শরীফ ওসমান গনি বিন হাদি, এই মানুষটার সততা আর দেশপ্রেম নিয়ে আমাদের কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। স্বাধীনতার ৫৪ বছর পরে এত প্রবল দেশপ্রেম আর সততা নিয়ে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন কেউ আসেনি। কাজেই হাদি ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসার কোনো কমতি ছিল না, এটা আমরা দেখেছি। হাদি ভাইকে মানুষ কতটা ভালোবেসেছে। আমরা সবাই হাদি হতে চেয়েছি। আমরা সবাই প্রায় যারা আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নতি চাই, দেশকে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই, তারা প্রত্যেকেই ভেতরে হাদি ভাইকে ধারণ করি। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো, আপনি বিদেশি কোনো দেশের দালালি করবেন, আপনি নিরাপদে থাকবেন, কিন্তু যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের উন্নতির কথা চিন্তা করেন, বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করেন, আত্মসম্মানের কথা, তাহলে আপনার খবর আছে, আপনার জীবন শঙ্কায় পড়ে যাবে, যেটা হাদি ভাইয়ের সাথেও ঘটেছে। তো যাই হোক, আমরা যারা দেশকে ভালোবাসি তারা প্রত্যেকেই হাদি হতে চেয়েছি। তো হাদি হওয়া কিন্তু এত সহজ নয়, হাদি ভাই শুধু দেশপ্রেম আর সততা দিয়ে হাদি হয় নাই। হাদি ভাইয়ের স্টাডি, পড়াশোনা এত উঁচু লেভেলের, উনি এত বেশি পড়াশোনা করছে, এত বেশি অধ্যয়ন করেছে যে ওনার জানাশোনা, ওনার জ্ঞান ওনাকে এই পর্যায়ে পৌঁছেছে। তো আমরা যারা হাদি হতে চাই তাদেরকে অবশ্যই হাদির মতো পরিশ্রম করতে হবে, হাদির মতো অনুসন্ধানী, জ্ঞান পিপাসু হইতে হবে। এখন হাদি হতে চাওয়া আর হাদি হতে পারা এটা এক নয়। হয়তো আমরা সবাই হাদি হতে পারবো না, কিন্তু হাদি ভাইয়ের কিছু স্বপ্ন, কিছু উপদেশ, কিছু বাণী, এগুলো আমরা অনুসরণ করতে পারি, যাতে আমরা হাদি ভাইয়ের পর্যায়ে বা হাদি ভাই আমাদেরকে নিয়ে যেরকম চিন্তা করতেন সেরকম আমরা হতে পারি। এর মধ্যে আছে, হাদি ভাই বলেছেন যে একবার হাদি ভাইয়ের কাছে শুনলাম যে একবার নাকি এক ছেলে ওনাকে এসে বলছে যে ভাই আমি তো আপনার মতো হতে চাই, আমি তো দেশের জন্য জান দিয়ে দিব। তো ছেলের হাতে মনে হয় ক্যামেরা ছিল। তো হাদি ভাই বলছে যে তোমার জান দিতে হবে না, তুমি ক্যামেরা ছবি তোলো, তোমাকে একটা ভালো ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দেই, তো তুমি ভালো ফটোগ্রাফি শেখো। তো সে ছেলে বলতেছে যে না, আমি এটা পারবো না। তো যে ছেলে জান দিতে চাইলো সে ফটোগ্রাফি শিখবে না। অর্থাৎ হাদি ভাইয়ের চিন্তা ছিল যে আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা অপোনেন্ট আছে, তাদেরকে সহিংসতা দিয়ে নয়, তাদেরকে স্কিল দিয়ে বিট করতে হবে। অর্থাৎ তাদের পর্যায়ে বা তাদের চেয়ে বেশি আপনার দক্ষতা অর্জন করে সেই দক্ষতা দিয়ে তাদেরকে বিট করতে হবে, পরাস্ত করতে হবে। তো আমাদের সেই পর্যায়ে অনেক ছেলেপেলে দরকার যাদের অনেক বেশি মানে যে কোনো নির্দিষ্ট একটা ব্যাপারে তাদের দক্ষতা থাকবে। তো হাদি ভাইয়ের স্বপ্ন ছিল যে আমরা যারা দেশকে ভালোবাসি, যারা দেশের স্বার্থবিরোধী মহলকে পরাস্ত করতে চাই, আমাদেরকে আগে তাদের সমপর্যায়ে বা তাদের চেয়ে বেশি যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তো যারা ওসমান হাদি হতে চান তারা ওসমান হাদি ভাইয়ের এই স্বপ্নটা পূরণের জন্য আপনি যে সেক্টরেই আছেন সেই সেক্টরে নিজের দক্ষতা অর্জন করুন এবং প্রত্যেকের জায়গা থেকে হাদি ভাইয়ের জন্য ন্যায় বিচার দাবি করুন। আমি এই ভিডিওতে হাদি ভাইয়ের জন্য ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। যারা হাদি ভাইকে হত্যা করেছে আমি তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। জাস্টিস ফর হাদি, ইনকিলাব জিন্দাবাদ।